9টা বেজে গেছে। কিছুক্ষণ হলো হাজব্যান্ডও ডিউটি চলে গেছেন। এই ছিল সকলকে গুড মর্নিং, আর আমার ব্লগে সকলকে আমার তরফ থেকে সালাম, আর সকলকে আমার ভালোবাসা। সকলে কেমন আছেন জানাবেন। আমি আমার হাজব্যান্ড দুজনে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে তাড়াতাড়ি উঠে নিজের বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন মুখ ধুতে হবে, না হলে হাজব্যান্ড 10বার মেসেজ করে বলবে এখনও পর্যন্ত কিছু খাইনি। তাই চট জলদি আমি মুখ হাত ধুয়ে নিলাম, তারপরে কিছু খেয়ে নিয়ে নিজের ছোট্ট রুমটাকে পরিষ্কার করতে লাগলাম। তো এরপরে আমার কিচেনের অনেক কাজ রয়েছে, তো তাই চটজলদি আমি দেখি যে আমার হাজব্যান্ড একটা চালের বড় প্যাকেট নিয়ে এসেছে। সেই থেকে কিছুটা পরিমাণে চাল আমি নিয়ে গেলাম রান্না করব বলে। তো এখানে আমি চাল নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম নিজের প্রয়োজন মতো জিনিসপত্র, তারপর চলে গেলাম আমি কিচেনে যাওয়ার পর আমি এখানে বরফ হয়ে থাকা মটরশুঁটিগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম। তারপরে দেখলাম চিকেনটাও নর্মাল হয়ে গেছে, যেটা ফ্রিজে রাখা ছিল। তো সেটাকে আমি ভালো মতো করে ধুয়ে নিলাম। এর জন্য আমি রেডি করে নিলাম পেঁয়াজগুলোকে ভালো করে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম। তারপরে এক রকমের ফল নিয়ে এসছে দেখলাম হাজব্যান্ড। তো এটা হলো কষা নাম এর হলো কষা। তো সেটাকে কেটে দেখি এটা পুরো কচি মতো একটা ফল। তো কিসের জন্য এটা নিয়েছিলাম, এটাকে চিকেনের গ্রেভি করার জন্য নিয়েছিলাম। এটাকে খেতে খুব পছন্দ করে আমার হাজব্যান্ড, তাই এটাকে বারবার নিয়ে আসে। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ফল আর এদিকে পেঁয়াজ সব কেটে নিয়ে আমি চিকেনটাকে রেডি করব বলে শুরু করে দিলাম রান্না। এগুলোকে তেজপাতা, এলাইচি, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এলাম। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করার জন্য আমি ভালো করে নাড়তে থাকলাম। তো এটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখালাম দুবাই শহরের ব্যস্ততা। কেউ ডিউটি যাচ্ছে, কেউ আসছে। এখানে সারাদিন এরকমভাবেই চলতে থাকে মানুষের যাতায়াত। তো এদিকে আমি রান্না করতে থাকলাম। তো এখানে পেঁয়াজটা ভালো একটু লালচে কালার হয়ে এসেছে, এর মধ্যে এই ফলগুলোকে আমি দিয়ে দিলাম। এরপরে আদা রসুনের পেস্টও এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো এটা ভালো করে আমি কষে নেব। কষে নেওয়ার পরে আমি 10-15 মিনিট ধরে এটাকে কষতে থাকলাম। তো কষার পরে দেখছি এই যে কষা হয়ে গেছে। এরপরে হলুদ, জিরে, ধনে যা যা মশলা ছিল সেগুলোকে দিলাম। তারপরে এটাকে কষে নেওয়ার পর চিকেনগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার পরে আমি এদিকে পানি গরম করে নিয়েছি। আজকে স্পেশাল হবে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে পানি দিয়ে ওর মধ্যে তেল, এলাইচি, গরম মশলা সব দেওয়ার পর পানিটা যখন গরম হয়ে গেল তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম। এদিকে আমার গাজর, মটরশুঁটি সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে। এদিকে আমার চিকেন রান্নাটাও অনেকটা হয়ে এসেছে। তো এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, বেরেস্তা করে নিতে হবে আমাকে। তার জন্যে আমি এখানে ঘিটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো এবার দেখেন আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকলাম। এদিকে আমার চিকেন রান্না রেডি। রান্নার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। তো কসুরি মেথি দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবার আমি এটাকে ঢেকে দিলাম ঝোলটা একটু কমানোর জন্যে। তো ক্যামেরায় যতটা হওয়ার দেখানোর চেষ্টা করলাম আমি। এদিকে আমার পেঁয়াজটাও লাল হয়ে এসেছে, বেরেস্তা রেডি, চিকেন কষাও রেডি। এবার আমি ভালো করে ফ্রাইড রাইসটা সাজিয়ে নেব। দেখুন দেখতে কী সুন্দর লাগছে। এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে গোলাপ পানি দিয়ে দিলাম। ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব নয়, আর যতটা হয় ততটা দেখালাম। তো দেখুন এখন বাজছে 12টা। সকলে প্রচুর পরিমাণে ব্যস্ত। আমার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছে, তাই আমি জলদি সালাডটা কেটে নিলাম। এখানটা ভালো করে পরিষ্কার করে নিলাম, জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। তো মেশিনে দেওয়ার পর আমি কি করলাম, গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে আমি নামাজ পড়তে বসে পড়লাম। এর মধ্যে দেখি হাজব্যান্ডও চলে এসছে। তো হাজব্যান্ড বললে প্রথমে আগে নামাজ কমপ্লিট করে নাও, তারপর খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে খেতে বসে পড়লাম দুজনে মিলে। ও ডিউটি থেকে এসেছে, তাই আর ভিডিওতে আসতে চাইলো না। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওয়। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।